বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم. كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعملون أمدكم بأنعام وبنين إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب
إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন এবং আমাদেরকে তার দ্বারা হিদায়াত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মাঝে যুগে যুগে আম্বিয়া রাসূলগণ পাঠিয়েছেন এবং যেসব লোকেরা তাদের অনুসারী হয়েছে তাদেরকে আল্লাহ পাক ইজ্জত দান করেছেন, সম্মানিত করেছেন দুনিয়া আখিরাতে। আর যারা আম্বিয়া রাসূলগণের দাওয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আসমানি বিধানকে অমান্য করেছে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। আল্লাহ পাক তাদের প্রতি তার আযাব নাযিল করেছেন। আম্বিয়া রাসূলগণেরই ঘটনা আমরা সূরাতুশ শুআরায় শুনছি। কয়েকটি ঘটনা আমরা এর আগে শুনেছি। এরপরে আজকে শুরু হবে তাফসীর আদ সম্প্রদায় সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার আয়াত নম্বর 123 থেকে আদ সম্প্রদায়ের ঘটনা, যাদের নবী হুদ আলাইহিস সালাম ছিলেন, বর্ণনা করছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, কাযযাবাত আদুনিল মুরসালিন। আদ সম্প্রদায় রাসূলগণকে মিথ্যা মনে করেছিল, রাসূলগণকে অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, অমান্য করেছিল। একজন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ সম্প্রদায়ের জন্য পাঠিয়েছিলেন, অথচ আল্লাহ পাক বহু বচন বলে বলেছে রাসূলগণকে অস্বীকার করেছে। মুরসালিন, মুরসাল বলেননি, রাসূল বা মুরসাল একই অর্থ। আর আল্লাহ পাক মুরসালিন বলেছেন, যাদেরকে প্রেরণ করা হয়েছিল। রাসূলগণকে তারা অস্বীকার করেছিল। এর ব্যাখ্যা গত সপ্তাহে বলেছিলাম যে কোনো জাতি একজন রাসূলকে অস্বীকার করলে সব রাসূলকেই অস্বীকার করা হয়, কারণ সমস্ত রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয়বস্তু এক, তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরককে নিশ্চিহ্ন করা, আল্লাহর জমিন থেকে উৎখাত করা, মানুষের অন্তর থেকে শিরককে মুছে সাফ করা, আল্লাহ পাকের বিধান মানুষ মানবে, মানুষের তৈরি করা বিধান মানবে না, আল্লাহ পাকের ইবাদত বন্দী করবে, কারো ইবাদত বন্দী করবে না, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবে, কারো আদেশ নিষেধ মানবে না আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, পরকাল সম্পর্কে বিশ্বাস করা, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আখিরাত হচ্ছে প্রতিদান বদলার জগৎ, আখিরাতে আল্লাহ পাক রব্বুল যে সব তৈরি করেছেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ একই কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা, পরকালের হিসাবের কথা, জবাবদেহির কথা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই সমস্ত বিষয়গুলি আল্লাহ পাকের আসমানি বিধান আম্বিয়া রাসূলগণের মাধ্যমে নাযিল হয়েছে। সুতরাং যুগে যুগে যে যে রাসূলকে আল্লাহ পাঠিয়েছে সেই রাসূলের আনুগত্য করতে হবে। সব মৌলিক বিষয়, মৌলিক বিষয়। সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত এক। এই জন্য একজন রাসূল বা হুদ আলাইহিস সালামকে আদ সম্প্রদায়ের জন্য প্রেরণ করলেও সমস্ত রাসূলগণকে যেন তারা অস্বীকার করেছে, যখন হুদ আলাইহিস সালামকে অস্বীকার করেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছে, রাসূলগণের দাওয়াতকে অস্বীকার করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাম বলেছিল যে আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না। দাওয়াত দিয়েছিলেন হুদ আলাইহিস সালাম। তাদের ভাই বলা হয়েছে, এর আগেও নবীদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের ভাই, মানে ওই জাতির ভাই বলা হয়েছে। এর মানে এই নয় যে মানুষ মানুষের ভাই, মুসলিম মুসলিমের ভাই, মুমিন মুমিনের ভাই। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হুজরাতে ইরশাদ করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনরাই পরস্পর ভাই। এখানে ভাই বলা হয়েছে
বংশের দিক থেকে, রক্তের দিক থেকে, রক্তের সম্পর্কের দিক থেকে আদ সম্প্রদায়েরই একজন ছিলেন হুদ আলাইহিস সালাম। এই জন্য বংশীয় ভাই বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে হুদ আলাইহিস সালাম বললেন যে তোমরা কি সতর্ক সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। ওয়া আতিউন, আমার আনুগত্য করো, আমার কথা মানো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আর তোমাদের কাছে এর ওপর, এই যে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে ভালো কথা শিখাচ্ছি, তোমাদেরকে সৎ পথে ডাকছি, তোমাদের পেছনে পরিশ্রম করছি, সময় ব্যয় করছি, এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার প্রতিদান একমাত্র রয়েছে রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে, তার কাছে আমি শুধু বদলা চাই। এর আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তাবাসুন, হুদ আলাইহিস সালাম জাতিকে সম্বোধন করে বললেন যে তোমরা নির্মাণ করে থাকো, বিকুল্লি রিআইন মানে প্রত্যেক উচ্চ স্থানে, রিউন বলা হয় মাকানুন মুরতাফি, উচ্চ জায়গাকে, উঁচু জায়গাকে, প্রত্যেক উচ্চ স্থানে তোমরা নির্মাণ করে থাকো আয়াতান স্মৃতি স্তম্ভ, তাবাসু জানিয়ে তোমরা খেলাধুলা করছো, খেলতামাশা করছো, অর্থাৎ অনার্থক তোমরা স্মৃতি স্তম্ভ তৈরি করে থাকো, বড় বড় অট্টালিকা নির্মাণ করে থাকো রাস্তার পাশে, যাতে করে লোকেরা দেখে আর তোমাদের শুধু সুনাম গাই, তোমাদের ভালো আলোচনা করে, তোমাদের সুনাম হয়, ব্যাস এই জন্য, আর খেলতামাশা করবে এই জন্য। এরা অপ্রয়োজনীয় বিনা কাজে অনর্থক এইরকম পাথর কেটে কেটে তারা উচ্চ উচ্চ প্রাসাদ নির্মাণ করে রাখত, দেখাবার জন্য, শুধু শোয়ের জন্য, বসবাসের কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই ভঙ্গিমায় জিজ্ঞাসা করেছে যে এই রাস্তার পাশে স্মৃতি স্তম্ভ তৈরি করে রেখে যেন লোকেরা তাকিয়ে আর শুধু হতভম্ব হয় আর তোমাদের প্রশংসা করে যে হ্যাঁ আছে, জাতি আছে, এইসব কাজ করো, এইসব কাজে মূল্যবান সময়কে নষ্ট করো। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আর তোমরা এমন এমন প্রাসাদ নির্মাণ করছো। মাসনা এর বহু বচন হচ্ছে মাসানে। আজকালকার আরবিতে মাসনা বলা হচ্ছে কারখানাকে, ফ্যাক্টরি, ফ্যাক্টরিকে মাসনা বলছে না, মাসানে। আর কোরআনের ভাষা এখানে বলা হয়েছে প্রাসাদকে। তোমরা নিজের জন্য বানাচ্ছ প্রাসাদ এই উদ্দেশ্য নিয়ে যে লাআল্লাকুম তাখলুদুন, তোমরা চিরকাল বসবাস করবে, চিরকাল থাকবে। তাহলে এমনি কারো যদি যথেষ্ট পয়সা থাকে আর ঘরবাড়ি তৈরি করে ভালো পয়সা দিয়ে, প্রাসাদ নির্মাণ করে, সেটা হারাম না, জায়েজ নয়, এই আয়াতে এই কথা বোঝানো হয়নি। কিন্তু যদি এই উদ্দেশ্য থাকে যে এই দুনিয়াই হচ্ছে সবকিছু, এই আমাদের প্রাসাদ, আর এই প্রাসাদে ভোগবিলাস, আয়েশ আরামের জীবনযাপন, এটাই হচ্ছে গন্তব্য স্থান, তাহলে অবশ্যই নিষিদ্ধ। এখানে যেটা নিন্দা করা হয়েছে সেটা হচ্ছে এটা, ওরা প্রাসাদ তৈরি করত এই উদ্দেশ্য নিয়ে যে লাআল্লাকুম তাখলুদুন, চিরকাল যেন থাকবে। এই দুনিয়াই হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। দুনিয়াতে যা কিছু করার করে নাও, ভোগবিলাস আয়েশ আরাম করে নাও, আর আছে বাকি, মওতের পরে কিছু নেই। আখিরাত বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নামে বিশ্বাসী ছিল না, প্রতিদান জগৎকে, ইয়াউমুল জাযাকে, ইয়াউমুদ্দিনকে বিশ্বাস করতো না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিন্দা করেছেন। আর না হইলে আখিরাতে বিশ্বাসী হয়ে এবং আখিরাতের জন্য কর্মতৎপর হয়ে নেক আমল করে, ঈমান আমলের সাথে কেউ যদি পয়সা থাকে আর পাকা ঘর তৈরি করে, প্রাসাদ নির্মাণ করে, কোনো দোষের কথা নাই। কিন্তু যাতে করে দুনিয়াকে কামড়ে না ধরে, দুনিয়া হচ্ছে সবকিছু, দুনিয়ামুখী না হয়, দুনিয়াকে কিবলা না বানিয়ে নেই, গন্তব্য স্থান না বানিয়ে নেই, যে এখানে যা কিছু করার করে নাও, পরকাল সম্পর্কে চিন্তা করার সময় নেই, নামাজের সময় নেই, দিন শিখার সময় নেই, দিনের প্রতি আমল করার সময় নেই, রোজা রাখলে কাজকর্ম ব্যাহত হয় ইত্যাদি, যাকাত দেয় না, আল্লাহ পাকের হক আদায় করে না, গরিব মিসকিন হক আদায় করে না, ফরজ ওয়াজিব আদায় করে না, তাহলে দুনিয়া হচ্ছে ক্ষতি সাধনকারী। এই জন্য এখানে নিন্দা করা হয়েছে যে তারা দুনিয়ার পূজারী ছিল, পেট পূজারী ছিল, আখিরাত মুখী তারা ছিল না। কিন্তু একজন মুসলিম আখিরাত মুখী যদি হয়, আল্লাহ ভীরু হয়,
পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়, আর তার সাথে সাথে যদি সুখময় স্থানে থাকে, প্রাসাদে থাকে, কোনো দোষের কথা নাই, আল্লাহ পাক জায়েজ করেছেন। শর্ত হচ্ছে যাতে অপচয় না হয়। ওইদিকে গরিব খেতে পায় না, অনাহারে মরছে, আর এ প্রাসাদ পাশে প্রাসাদ তৈরি করে ভোগবিলাস করছে, না, অবশ্যই আপত্তিকর। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন এই জাতি সম্পর্কে যে হুদ আলাইহিস সালাম তাদেরকে এই উপদেশ দিলেন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, যখন তোমরা আঘাত হানো তখন কার মতো আঘাত হানো? বাতাসতুম জাব্বারিন, আঘাত হানো দুর্বল লোকদের ওপর, অসহায়দের ওপর, কমজোরদের ওপর, জাব্বারিন, নিষ্ঠুরদের মতো। এরা বড় জালেম জাতি ছিল আর বড় শক্তিশালী জাতি ছিল। গায়ে শক্তি থাকলে যা হয়, গ্রামে যেমন সামাজিক অবস্থা, আমাদের দেশে যে বংশ খুব প্রভাবশালী বংশ, শক্তিশালী বংশ, গ্রামে যদি কোনো একটা ঘর থাকে যার বংশ বলি নেই, আত্মীয় স্বজন নেই, তাদের উপর কি জুলুম অত্যাচার করে, কোণঠাসা করে রাখে, সামাজিক কোনো মর্যাদাও দেয় না, আর তাদের সাথে সব ক্ষেত্রে জুলুম অত্যাচার করে থাকে। আমাদের দেশের অবস্থাটা ঠিক এইরকম। তো এইটা হচ্ছে সেই জাতির চরিত্র, যেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন বহু পাপের কারণে। সবচেয়ে বড় পাপ তাদের শিরক ছিল, কুফরি ছিল, নবীকে অমান্য করা, নবীর নিয়ে আসা আদর্শকে অমান্য করা ছিল, আর তার সাথে সাথে এই চরিত্র ছিল যে দুর্বল কমজোরদেরকে পেলে তাদের উপর নিষ্ঠুরের মতো জুলুম অত্যাচার চালাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের ভাষায় বলছেন যে তোমরা গরিবদের উপর, যারা কমজোর দুর্বল মানুষ, তাদের উপর যখন আঘাত হানো, মানে তাদেরকে যখন একটু শাসন করো, ধমক দাও, তখন নিষ্ঠুরদের মতো তাদের উপর তোমরা জুলুম অত্যাচার চালাও, আঘাত হানো। এটা তোমাদের চরিত্র, এটা হওয়া উচিত নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমজোরদের সম্পর্কে, দুর্বলদের সম্পর্কে, গরিবদের সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। সুনানে তিরমিজিতে হাদিস রয়েছে, আরো কয়েকটি কিতাবে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। ইন্নামা তুনসারুন, নিঃসন্দেহে তোমাদের আল্লাহ পাক সাহায্য করেন, ওয়া তুরযাকুন, তোমাদেরকে রিজিক দেওয়া হয়, বিদুআফাইকুম, তোমাদের সমাজের দুর্বলদের কারণে, দুর্বলদের বদৌলতে। তাহলে দুর্বলদের পাশে যদি দাঁড়ান, কমজোরদের সাহায্য করেন, কমজোর হচ্ছে নারীরা, কমজোর হচ্ছে শিশুরা, কমজোর হচ্ছে বৃদ্ধরা, কমজোর হচ্ছে গরিবরা, কমজোর হচ্ছে ইয়েতিমরা, এইরকমই কমজোর, যে কোনো কমজোর মানুষ, কমজোর হচ্ছে রোগী, অসুস্থ মানুষ, যে কোনো কমজোর ব্যক্তির যদি সাহায্য করেন, তাদের পাশে দাঁড়ান, তাদের আদর স্নেহ করেন, তাদের শ্রদ্ধা সম্মান করেন, তাদের কদর করেন, তার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন এবং রিজিক দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং আপনার ঘরে যদি মেয়ে সন্তান জন্মায়, সবচেয়ে বেশি আদর করবেন, ছেলের চাইতে বেশি আদর করবেন। আল্লাহ পাক দেখছেন আপনার অন্তর, দেখছেন আপনার আখলাক আচরণ, যে মেয়ে হয়েছে বলে মন খারাপ না, বরং মনটা খুশি রয়েছে, বরং বেশি মেয়েকে আদর করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহায্য করবেন, রিজিকে বরকত দান করবেন। আপনার স্ত্রীর ওইরকমই অপরের বাড়ি থেকে, যেখানে মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, ছেড়ে চলে এসে অপরিচিত পরিবেশে আপনি আদর যত্ন করবেন, শ্রদ্ধা সম্মান করবেন, তাকে বাড়ির দাসী মনে করবেন না, না আপনি মনে করবেন, আপনার বাপ মায়ে মনে করবে। এইভাবে যদি কদর করেন, আল্লাহ পাকের রিজিকে বরকত দেবেন। এইভাবে এতিমরা রয়েছে, শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, গরিবরা রয়েছে, যাদের কথা বললাম, যে কোনো দুর্বল মানুষ, যে কোনো দুর্বল মানুষের কারণে তাদের যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন এবং রিজিকে বরকত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা হচ্ছে মুমিনের চরিত্র। আর জালেমের চরিত্র, কাফের মুশরিকের চরিত্র হচ্ছে যে দুর্বল পেলে তাকে পিষে দাও, দুর্বলদেরকে চেপে দাও, দুর্বলদেরকে সমাজে কোনো মর্যাদাই দিও না, সমাজে তার কথার কোনো মূল্যই নেই, সমাজে তার কোনো অবস্থানই নেই। এটা হচ্ছে জালেমদের চরিত্র, যে চরিত্র ছিল আদ সম্প্রদায়, এই কাফেরদের, যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে হুদ আলাইহিস সালামের ভাষায়, যে নবী বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। বারবার করে এই নসিহতগুলিকে রিপিট করছেন, বারবার করে ফেরাচ্ছেন। কি জন্য? যে তাদের মধ্যে যে দোষ ত্রুটিগুলি আছে, দোষ ত্রুটিগুলি তুলে ধরে বলছে, দোষ ত্রুটি ছাড়ো, এসব অন্যায় ছাড়ো, জুলম অত্যাচার ছাড়ো, শিরক ছাড়ো, কুফরি ছাড়ো, আর আল্লাহকে ভয় করো আর আমার কথা মানো, তাতেই তোমাদের সার্বিক কল্যাণ রয়েছে ইহকাল পরকালের। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন, আর সেই সত্তাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাযী, সেই সত্তাকে ভয় করো
যিনি আল্লাহ, আল্লাযী আমাদ্দাকুম, যিনি তোমাদেরকে দান করেছেন। আমাদ্দা ইউমিদ্দু, ইমদাদ মানে সাহায্য করা, ইমদাদ মানে দান করা। উর্দুতে ইমদাদ মানে সাহায্য করা হয়, কিন্তু আরবিতে ইমদাদ মানে আরেকটু ব্যাপক। আমাদ্দাকুম, কোরআনে কারীমে বহু জায়গায় এই শব্দটি ব্যবহার হয়েছে। আমাদ্দাকুম বিমা তা'লামুন, তোমাদের আল্লাহ পাক দান করেছেন এমন কিছু যা তোমরা জানছো। তোমাদের কাছে কি আল্লাহ পাকের দান রয়েছে জানছো? আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক শিক্ষা দীক্ষা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইসলাম ঈমান জন্মসূত্রে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিয়ামত দিয়েছেন। বিমা তা'লামুন, জানতে পারছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হুদ আলাইহিস সালাম তার জাতিকে এই নসিহত করেছেন। এই নসিহত, এই উপদেশ প্রত্যেক মানুষের জন্য, আমার জন্য, আপনাদের জন্য। প্রত্যেকের কাছে আল্লাহ পাকের বহু নিয়ামত রয়েছে। সুতরাং যে আল্লাহ পাকের দান তোমাদের সাথে রয়েছে, কার দান? আল্লাহ পাকের দান। সুতরাং সেই আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা তোমরা জানছো, হাড়ে হাড়ে টের পাচ্ছ। আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন, যেমন তোমাদেরকে আল্লাহ পাক দান করেছেন বিআনআম, গবাদি পশু, গৃহপালিত পশু দান করেছেন। অনেক লোককে আল্লাহ পাক রব্বুল পশু দান করেছেন। হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়কে আল্লাহ পাক প্রচুর গবাদি পশু দান করেছিলেন, যেটা ছিল তাদের ইনকাম সোর্স। ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দান করেছেন। ওয়া জান্নাতি ওয়া আয়ুন, আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে বাগানাদি দান করেছেন, উদ্যান রাজি দান করেছেন। ওয়া আয়ুন, এবং তোমাদেরকে ঝর্ণা সমূহ আল্লাহ দান করেছেন, পানির ব্যবস্থা দিয়েছেন ঝর্ণার মাধ্যমে। আর বাগান দান করে যেখানে বিভিন্ন রকমের ফলমূল হচ্ছে যা তোমরা ভক্ষণ করছো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, বললেন হুদ আলাইহিস সালাম, দেখো আল্লাহ পাকের এত নিয়ামত পেয়েও যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, পরকালকে অস্বীকার করো, যদি পাপ করো, ইন্নী আখাফ, আমি ভয় করি তোমাদের জন্য, আযাবা ইয়াউমিন আযীম, মহা দিবসের আযাবকে, শাস্তিকে। কালু, তখন এই জাতি, কাফের অবাধ্য জাতি, নিষ্ঠুর জাতি বলল, সাওয়াউন আলাইনা, আমাদের জন্য সমান, তোমার কথা শোনা না শোনা আর তোমার উপদেশ দেওয়া না দেওয়া সমান। সাওয়াউন আলাইনা, আমাদের জন্য সমান, বরাবর। আওয়াজতা আমলাম তাকুম মিনাল ওয়াইজিন, তুমি আমাদেরকে ওয়াজ করো, উপদেশ দাও। আমলাম তাকুম মিনাল ওয়াইজিন, আর না হয় উপদেশ না দাও, অর্থাৎ তোমার উপদেশ দেওয়া আর না দেওয়া দুটোই সমান, তাতে কোনো যায় আসে না। আমরা বদলিব না, আমরা যা করছি করতে থাকবো, তোমার কথা শুনবো না। এইরকমই আজকালকার অধিকাংশ মুসলিম, সুবহানাল্লাহ, তার গরজে বলছেন নামাজ পড়লে তার ফায়দা, দিন পালন করবে তার ফায়দা, ইসলামী জীবন যাপন করবে তার দুনিয়া আখেরাতের ফায়দা। কিন্তু সে মুখে যদি নাও বলে, তার অন্তর বলছে, যেটাকে বলে তার অবস্থার ভাষা, জবানি হাল, তার অবস্থা বলছে যে সাওয়াউন আলাইনা আওয়াজ তামলাম তাকুম মিনাল ওয়াইজিন, আরে বুঝাও আর না বুঝা, নামাজের কথা বলো আর না বলো, আমরা নামাজ পড়বো না। একই চরিত্র। কত লোক তাদেরকে নামাজের কথা বলতে থাকলো, কত লোক তাদেরকে তৌহিদের কথা বলতে থাকলো, কবর মাজার পূজা ছাড়তে বললো, শিরক বিদআত ছাড়তে বললো। না, যা বল, আমাদের ধর্ম আমরা ছাড়বো না, আমাদের ঈদ মিলাদুন নবী ছাড়বো না, ওয়াজ করো যাই করো, যতই দলিল পেশ করো, ছাড়বো না। যে কোনো হারাম কাজ যারা করছে তাদেরকেও, তাদের ক্ষেত্রেও, বিড়ি সিগারেট খোর হারাম যারা খাচ্ছে, যাই বলেন আপনি, আমি ছাড়বো না, আমার অভ্যাস হয়ে ছাড়তে পারবো না, ছাড়বেন না। অথচ যদিও এর চাইতে ভালো একটা চাকরি পায়, ছেড়ে চলে যাবে। কাফের দেশে যদি এর চাইতে ভালো একটা অফার পায়, সৌদি আরব ছেড়ে চলে যাবে, তাই না? কিন্তু বিড়ি সিগারেট ছাড়বেন না, হারাম ছাড়বেন না, হারাম চরিত্র ছাড়বে না, হারাম খাওয়া ছাড়বে না, হারাম উপার্জন ছাড়বে না, পরকাল সম্পর্কে একেবারে গাফেল, দুনিয়া সম্পর্কে কত সজাগ। 500 টাকা বেশি যদি পায় আর যদি ট্রান্সফার রিলিজ নিতে পারে, চট করে কখন রিলিজ নেবে কবিও জানতে পারবে না, তাই না? আজকাল বহু লোক এই কাজ করেছে, বহু লোক এই কাজ করেছে, আসল মালিক জানেই না যে কোথায় চলে গেছে, এই সুযোগ নিয়ে চলে গেছে। অথচ দিনের ক্ষেত্রে কত গাফেল। এই হচ্ছে মানুষের চরিত্র। তো এই আদ সম্প্রদায় এই কথাই বলেছিল যে দেখো হুদ, তোমার উপদেশ দেওয়া আর না দেওয়া সমান, তোমার বুঝানো আর না বুঝানো সমান, আমরা ওইসব বুঝ মানব না। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এ তো এছাড়া আর কিছু নয়, যে এটা হচ্ছে পূর্ববর্তী লোকেদের অভ্যাস, পূর্ববর্তী লোকেদের অভ্যাস। কি বুঝাতে চাইছেন এই কথা বলে?
এটা একটা তাফসীর হচ্ছে যে এটা হচ্ছে পূর্ববর্তী লোকেদের অভ্যাস, মানে আগেও তোমার মতো বহু লোকেরা এসছে যারা নিজেকে নবী রসুল বলে দাবি করেছে আর এইসব কথাবার্তা বলেছে। এটা আগের যুগের উপকথা, এইসব কথা বলে থাকে, আসলে এইসব মিথ্যা কথা। আল্লাহ, পরকাল, তৌহিদ, ইসলাম, ওইসব কথা, নামাজ, রোজা, ওইসব বাদ দাও, এগুলো আগের লোকদের কথা। এটা হচ্ছে একটা তাফসীর। তাহলে যেন নবী হুদ আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে এসছেন তৌহিদের, যে আখিরাতের প্রতি ইমানের দাওয়াত নিয়ে এসছেন, যে সৎকর্মশীল হওয়ার দাওয়াত নিয়ে এসছেন, ইমান আমলের দাওয়াত নিয়ে এসছেন, এটাকে বললে এটা হচ্ছে, এইসব কথা হচ্ছে পূর্ববর্তী লোকদের অভ্যাস। এইসব কথা আগের লোকেরা বলতো, তুমিও বলছো। এসব কিছুই না, আসলে তুমি নবীও না, তোমার কাছে ওইও আসে না, আর আল্লাহ পরকাল ওইসব আমরা কিছু বুঝি না, আমরা যে ধর্ম পালন করছি ওইটাই করবো। আর কেউ কেউ তাফসীর করতে গিয়ে বলেছেন না, এর অর্থ হচ্ছে যে আমরা যে ধর্মের উপর আছি এটা হচ্ছে ইনহাজা, মানে এই যে আমাদের বাপদাদার ধর্ম, পূর্বপুরুষদের ধর্ম, ইনহাজা এটা, এছাড়া আর কিছু নয়। এটা খলুকুল আউয়ালিন, পূর্ববর্তীদের এটাই ধর্ম। খলুকুল আউয়ালিন মানে দিনুল আউয়ালিন। যুগ যুগ ধরে আমাদের এইরকমই মূর্তি পূজার ধর্ম চলে আসছে। আর তুমি বলছো না মূর্তি পূজা শিরক, প্রতিমা পুতুল পূজা শিরক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। এইসব কোথায় পেলে? তাহলে অর্থ বা তাফসীর পাল্টে গেল। কি বলতে চেয়েছে নিজেদের সম্পর্কে, নিজের ধর্ম সম্পর্কে, যে আমাদের যে এই ধর্ম, বাপদাদা পূর্বপুরুষদের ধর্ম, এটা হচ্ছে নতুন কোন ধর্ম নয়, তোমার কথাই নতুন, তোমার কথা নতুন, আর আমাদের পূর্ববর্তী লোকদের ধর্ম এটাই হচ্ছে যুগ যুগ ধরে আসল ধর্ম। শিরক কুফরিকে, মূর্তি পুতুল পূজাকেই তারা আসল ধর্ম বলল। আজকালও ওই রকমই শিরক বিদাতকারীরা এরকমই বলে। তাদের শিরক বিদাত হয়তো 100-200 বছর আগে, 300 বছর আগে শুরু হয়েছে, তাই না? বা 500 বছর আগে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, আইম্মার বা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের জামানায় ছিল না। তাহলে যখন ওই আসল যুগটাই ছিল না, স্বর্ণ যুগে ছিল না, তাহলে নতুন হইল না তাদের ধর্ম? শিরক বিদাতের ধর্ম নতুন হইল না? পীরতন্ত্র নতুন হইল না? পীর মুরিদের ব্যবসা নতুন হইল না? ঈদে মিলাদুন্নবী নতুন হইল না? হ্যাঁ, মযহাবী গোনায়, মযহাবী কন্দলে এক উম্মতকে ফাটল ধরানো নতুন হইল না? সব নতুন। কিন্তু না, এইটাই ঠিক, পরেরটাই ঠিক হয়ে গেল। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন। আর সাহাবায়ে কেরামদের জামানায়, খোলাফা রাশিদিনের জামানায় যেটা ছিল, 4 ইমামের জামানায় যেটা ছিল, এক উম্মত একই উম্মত ছিল, আর এসব শিরক ছিল না, বিদআত ছিল না, কবর মাজার পূজা ছিল না, ওইটাই বাতিল হয়ে গেল। এখন যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই, কবর মাজার পূজা নেই, কবর পাকা করা নেই, কবর চাদর চড়ানো নেই, ওরস করা নেই, পীর মুরিদি নেই, হ্যাঁ, তাসাউফ সুফিজম নেই, তাহলে আরে কোন বাতিল কথা নিয়ে আসলো? আগেরটা কি বাতিল ঘোষণা করলো? একই চরিত্র, আগের উম্মতরা যারা পথভ্রষ্ট হয়েছে, যে কথাগুলি বলেছে, সেই কথাগুলি আজকের গুমরাহরা পেশ করছে। তারা বলো ওমা নাহনু বিমুআযযাবিন, আর তুমি যে আমাদেরকে আযাব শাস্তির ধমক দিচ্ছ, এসব মিথ্যা কথা, আমাদেরকে কখনো আযাব দেওয়া হবে না। ওমা নাহনু বিমুআযযাবিন, আমাদেরকে কখনো আযাব দেওয়া হবে না। ফাকাযযাবুহু, এই আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাহালাকনাহুম, সুতরাং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। আল্লাহ বলছেন তাদেরকে ধ্বংস করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই এতে রয়েছে বড় নিদর্শন, এই জাতির ঘটনায় শিক্ষার বিষয় রয়েছে। ওমা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক নিঃসন্দেহে মহাপরাক্রান্ত এবং পরম দয়ালু। আদ সম্প্রদায়কে কেমন করে ধ্বংস করা হয়েছিল? আদ সম্প্রদায়ের ধ্বংসের ঘটনা সূরা হুদে রয়েছে, সূরা হাক্কাতে রয়েছে। সূরা হাক্কাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন কিভাবে? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। আল্লাহ পাক রব্বুল বলছেন তাদের উপর আল্লাহ পাক ঝঞ্ঝা বায়ু, ঘূর্ণিঝড়, এমন ঘূর্ণিঝড় দিলেন, সাবআ লায়ালিন 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন কন্টিনিউ, একবারে বিনা বিরামে, কোনো বিরতি নাই, চলতে আছে ঘূর্ণিঝড়। আকাশে উঠিয়ে একেবারে এমন করে আছাড় দিল যে তাদের মাথা গুলি ধড় থেকে, তাদের বডি থেকে একেবারে আলাদা হয়ে ছুটে চলে গেল। দিয়ে এমন হয়ে পড়েছিল, আল্লাহ বলছেন কান্না আজাজ নাখলিন খাওয়িয়া, এমন মনে হচ্ছিল
যে এগুলি খেজুর গাছ, এই খেজুর গাছের ও কাণ্ডটা পড়ে আছে আর ওপর ভাগটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, শুধু খেজুর গাছের কাণ্ডটা যেমন পড়ে থাকে ওই রকম হয়ে তাদের বডিটা পড়ে আছে, মাথা নেই, মাথা চূর্ণ বিচূর্ণ কোথায় চলে গেছে। এইভাবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। তারপরে আল্লাহ পাক সামুদ সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। সামুদ সম্প্রদায় কোন এলাকায় ছিল? সৌদি আরবের মধ্যে, বর্তমান সৌদি আরবের মধ্যে। হ্যাঁ, যে এলাকাকে বর্তমান মাদায়েন সলে বলা হয় তাবুক জোনের মধ্যে, তাবুক জোনে মিনতাকায়ে তাবুকে যে আল ওলা নামক শহর আছে ওর কাছেই মাদায়েন সলে বলা হয়। এখানে অনেকে আজকাল দেখতে যায়। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন কাযযাবা সামুদুনিল মুরসালিন, সামুদ সম্প্রদায় রাসূলগণকে মিথ্যা মনে করেছিল। এক রাসূলকে অস্বীকার করেছিল, সালেহ আলাইহিস সালামকে, সুতরাং সব রাসূলকে অস্বীকার করা হয়েছে। রাসূলদের দাওয়াতকে মানেনি, তাওহীদ মানেনি, আখিরাত মানেনি, রাসূলকে মানেনি, আল্লাহ পাকের বিধান কিতাবকে মানেনি। ইয ক্বালা লাহুম আখুহুম সালেহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই সালেহ আলাইহিস সালাম বলেছিল আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি সতর্ক সাবধান হবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, আরে বিশ্বাস করো, তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে এসেছি। কত রকম করে যে তাদেরকে বুঝিয়েছেন। ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো, আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, এর উপর এই যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এর উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আমার রবের কাছে রয়েছে। আতুতরাকুনা ফিমা হাহুনা আমিনিন, তাদেরকে উপদেশ দিতে গিয়ে সালেহ আলাইহিস সালাম এই কথাও বললেন যে দেখো, চিরকাল এইরকম আয়েশ আরামে থাকবে না, চিরকাল এই রকমের আরামের ভোগ বিলাসের জীবন পাবে না, একদিন আল্লাহ পাকের মার আসবে তোমাদের উপর, সাবধান হয়ে যাও। আতুতরাকুন, তোমাদেরকে কি রেখে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, ফিমা হাহুনা, ওই সব ভোগ বিলাসের সামগ্রীতে যা এখানে রয়েছে, মানে তোমাদের কাছে রয়েছে, আমেনি, নিরাপদ। অর্থাৎ তোমাদেরকে কি চিরকাল নিরাপদ তোমাদের এই ভোগ বিলাসে ছেড়ে দেওয়া হবে, যে ভোগ বিলাস করতে থাকবে আর নিরাপদ, কোনো বিপদ আপদ আসবে না, চিরকাল থেকে যাবে? কখনো এটা হবে না। ফি জান্নাতি ওয়ায়ুন, বাগান সমূহে তোমরা আয়েশ আরাম করবে, ভোগ বিলাস করবে, ওয়ুন, এবং ঝর্ণা সমূহ থেকে তোমরা উপকৃত হবে আর ভোগ বিলাস করতে থাকবে। অজরুইন, আর ক্ষেত খামার নিয়ে, শস্য ক্ষেত নিয়ে তোমরা ভোগ বিলাস করতে থাকবে। নাখলিন, খেজুর বাগান নিয়ে, কেন আরব এলাকা আর এখানে খেজুর বাগান ছিল, তাই আল্লাহ পাক তাদের খেজুর বাগানের কথা বলেছেন। তাদের খেজুর বাগান ছিল সেই যুগে। এমন খেজুর বাগান আল্লাহ পাক তোমাদের দান করেছেন যেগুলি ভোগ করছো তোমরা। তাল ওহা হাজিম, যার মোছা, মোছা বুঝলেন তো না? হ্যাঁ, মোছা, যার মোছা হচ্ছে বড় নরম। ওই যে যখন এগুলো কাঁদিগুলো বেরোয়, কাঁদি বের হয়ে আসছে, ফুলের পরে ফলগুলো, খেজুরগুলো বেরিয়ে আসছে, ওটাকে বলা হয় তালহা বলা হয়। প্রথম যখন খেজুরগুলো দেখা যায় তখন তালহা বলা হয়। তারপরে খেজুরের বিভিন্ন নাম আছে, বালাহ বলা হয়, বুসর বলা হয়, তারপর রোতাব বলা হয়, তারপর তামার বলা হয়। রোতাবটা শুধু জানেন আপনারা, তাই না? আর তামার জানেন। তামার শুকনো খেজুর যখন একেবারে শুকিয়ে গেছে, পেকে গেছে, আর তার আগে যখন ডাকর খেজুর যেটা এখন পাকবো হয়ে আছে, পেকে আছে, ওটা হচ্ছে রোতাব, তাজা খেজুর যেটা। তো আল্লাহ পাক রব্বুল বলছে তোমাদেরকে আল্লাহ পাক এমন খেজুর বাগান দিয়েছেন যে যার মোছাগুলি বা কাঁদিগুলি হচ্ছে বড় নরম, মানে গজিয়ে উঠছে, নতুন বেরিয়ে এসছে। আল্লাহ পাকের কত নিয়ামত! আল্লাহ যদি নিয়ামত ছিনিয়ে নিতেন, তোমাদেরকে সব নিয়ামত দিয়েছেন, চিরকাল এইরকমই থেকে যাবে? চিরকাল তোমাদের খেজুর বাগান থেকে যাবে, না তোমরা চিরকাল থেকে যাবে? হয় খেজুর বাগান থেকে গেলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন, আর না হলে খেজুর বাগান ধ্বংস হয়ে যাবে, তোমরা থেকে যাবে। নিয়ামত চিরকাল কারোর সাথে থাকবে। ওয়াতান হেতুনা মিনাল জিবালে বুয়ুতান ফারিহিন, আর তোমরা পাহাড় কেটে বড়ই দক্ষতার সাথে ঘর নির্মাণ করছো, প্রাসাদ নির্মাণ করছো। নাহাতা ইয়ানহেতু মানে পাথর কাটা, পাথর কেটে কেটে কোনো কিছু তৈরি করা। আর বয়ুত মানে তো জানেন বাইতের বহু বচন। আর ফারেহিন মানে দক্ষতার সাথে। তোমরা বড়ই দক্ষতার সাথে পাহাড় কেটে কেটে, পাহাড়ের পাথর কেটে ঘর নির্মাণ করছো, প্রাসাদ নির্মাণ করছো, আর এতে মনে করছো চিরকাল থাকবে। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সাবধান হও। ওয়াতিউন, আমাকে মানো, আমার কথা মানো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আর যারা সীমা লঙ্ঘনকারী তাদের নির্দেশ মেনে চলিও না। প্রত্যেক যুগে দেখবেন যে বেশ কিছু অসৎ নেতা রয়েছে, ধর্মীয় নেতাই হোক
আর দুনিয়ার নেতা হোক, আর সামাজিক নেতা হোক, আর পারিবারিক নেতা হোক, অসৎ লোক রয়েছে সমাজে, পরিবারে, দেশে, যেসব লোকেরা পাপের দিকে ডাকে, পাপের দিকে জাতিকে ঠেলে দেয়, পাপের দিকে সমাজকে ঠেলে দেয়, পাপের দিকে পরিবারকে ঠেলে দেয়। বাপ অসৎ, সুতরাং ছেলে মেয়েকে, স্ত্রী খারাপ করে দিচ্ছে। নেক মেয়ে অনেক সময় নামাজি ধার্মিক মেয়ে বিয়ে আসলো বেদিনের কাছে, বেনামাজির কাছে, সে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে পারিবারিক জীবন থেকে শুরু করেন, এই পরিবারের নেতা খারাপ, সেই জন্য বাড়ি খারাপ হয়ে গেল, ছেলে মেয়ে খারাপ, স্ত্রী খারাপ হয়ে গেল। সমাজের নেতা, গ্রামের নেতা খারাপ, মাতাব্বর খারাপ, সেই জন্য সমাজ খারাপ হয়ে গেল, বিপথে চালিত হয়ে গেল। এইভাবে এলাকা, অঞ্চল, দেশ, বিশ্ব সম্পর্কে বলতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, এখানে সতর্ক করেছেন সামুদ সম্প্রদায়কে, সালেহ আলাইহিস সালাম, আর এই বাণী দিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক জাতিকে সতর্ক করা হয়েছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা সীমালঙ্ঘনকারী, যারা বাড়াবাড়ি করে, যারা জুলম অত্যাচার করে, যারা পাপ করে, অন্যায় কাজ করে, তাদের নির্দেশ মানিও না, তাদের কথা মানিও না, তাদের পরামর্শ নিও না, তাদের দিক নির্দেশনা নিও না, তাদের শিক্ষা দীক্ষা নিও না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, মুসরিফিন কারা, সীমালঙ্ঘনকারী কারা? যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওয়ালা ইউসলিহুন, আর তারা সংস্কার করতে চায় না, তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা হোক, সুখে মানুষ চলাফেরা করুক, আর স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দি করুক, আল্লাহ পাকের দিন সকল মানুষ মেনে চলুক, এই কথা তারা চায় না। বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায় ধর্মের ক্ষেত্রে, যা ধর্মীয় নেতারা, বিদাতি মোল্লা ফাসাদ সৃষ্টি করতে চায় ধর্মের ক্ষেত্রে, আকীদাকে নষ্ট করতে চায়, তৌহিদ নষ্ট করতে চায়, সুন্নাত থেকে বিদআতে দিয়ে নিয়ে যায়, তৌহিদ থেকে শিরকের দিকে নিয়ে যায়। আর পেট পূজারী নেতারা দিন থেকে বেদিনীর দিকে নিয়ে যায়, দিন থেকে গুমরাহ করে পেটের পূজারী বানিয়ে দেয়, যৌন খোদার পূজারী বানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সীমালঙ্ঘনকারী যারা, তাদের আনুগত্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন সালেহ আলাইহিস সালামের ভাষায়। আর সীমালঙ্ঘনকারী কারা? যারা বিশৃঙ্খলা সৃষ্টি করা, চরিত্র শান্তি প্রতিষ্ঠা করা তাদের কাজ নয়, কখনো শান্তি তারা চায় না। কালু, তখন এই জাতি, সামুদ জাতি বলেছিল সালেহ আলাইহিস সালামকে, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি তো জাদুগ্রস্ত গো, তুমি তো একমাত্র জাদুগ্রস্ত, এই জাদু লেগেছে তোমার উপর, সেই জন্য এইসব কথা বলছো। না, এইসব কথা তো এর আগে বলতে না, তোমার জাদু লেগে গেছে। মিথ্যুকেরা, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ। ফাতি বি আয়াত, কেন এই কথা এরা বলেছিল যে তুমি আমাদের মতো একজন মানুষ? এই কথা বলার উদ্দেশ্য ছিল এই যে তুমি যখন মানুষ আমাদের মতো, তুমি রসুল আবার করতে গেলে, তুমি আমাদের মতোই মানুষ, আমাদের মতো খাওয়া দাও, আমাদের মতো কথা বলো, আমাদের মতোই ঘুমা, আমাদের মতোই ক্লান্ত হও, আমাদের মতোই ঘর বাড়ি লাগে তোমার, হ্যাঁ, সুস্থ অসুস্থ সবকিছু হও, তাহলে তুমি আবার নবী রসুল করতে হইলে। তাহলে এইরকম কোরআনে কারিমে বহু কাফের জাতিদের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যারা নবী রসুলকে এই জন্য অস্বীকার করেছে যে নবী মানুষ কেন, নবী মানুষ হওয়া উচিত নয়, নবী মানুষ হইতে পারে না, মানুষের ঊর্ধ্বে হইতে হবে। আর মুসলিম সমাজের এক দল এই কাফেরদের অনুসরণ করেছে আর বলে থাকে যে নবী নূরে, নবী নূরের পয়দা, নবী মাটির পয়দা, মানুষ না, নবী নূর, নবী মানুষ কেন হবে? কারণ তাদের অন্তর মানতে চাই না যে নবী মানুষ হবে। আবার কি করে মানতে পারি? এই কথা মানতে পারি না। নবী নূর হইলে মানব, নবী নূর হইলে মানব, নবী মানুষ হলে মানা যাবে না। নবী মানুষ হতে পারে না, সাদৃশ্যতা নেই। তাদেরই অনুসারী যুগে যুগে কুফরি শক্তি যে অস্বীকার করেছে আম্বিয়া রসুলগণকে, এই কথা বলে যে তুমি মানুষ আবার নবীর দাবি, নবী হওয়ার দাবি করো কেন? ওই রকমই এরাও কথা বলে যে মানুষ আবার কি করে হতে পারেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাশার নন, তিনি হচ্ছেন নূর। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের একটি আয়াতে না, বেশ অনেকগুলি আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে ইন্নামা আনা বাশার, বলে দাও যে আমি তোমাদের মতো, ইন্নামা আনা বাশার মিসলুকুম, তোমাদের মতো আমি মানুষ। পার্থক্য হচ্ছে যে মানুষ হওয়া সত্ত্বেও আমার কাছে ওহী আসে, তোমাদের মতো শারীরিক গঠনের দিক থেকে, তোমাদের মতো চলাফেরার দিক থেকে, তোমাদের মতো কথা বলার দিক থেকে, তোমাদের মতো বিভিন্ন যে মানুষের মধ্যে গুণগুলি রয়েছে, দুর্বলতা রয়েছে অথবা ভালো গুণ রয়েছে, মন্দ গুণ, সব দিক থেকে আমি মানুষের মতো। তোমরাও ঘুমাও, আমাকে ঘুমাইতে হয়, তোমরাও ক্লান্ত, আমিও ক্লান্ত হই, তোমরাও অসুস্থ, আমি অসুস্থ হই, তোমরাও ভুলে যাও, আমিও ভুলে যাই। বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সহি হয়ে গেল নামাজে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, অথবা তাশাহুদে বসলেন না, তাশাহুদে প্রথম তাশাহুদে বসতে হইতো, সালাম ফেরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন নেই ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দেখো আমি তোমাদের মতো মানুষ, আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলে যাও আমি ভুলে যাই। হ্যাঁ, আল্লাহ কোরআনে এখানে বলছেন যে রাসূল মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলছেন, নবী নিজে বলছেন যে আমি তোমাদের মতো মানুষ। আর এই বিদআতপন্থী বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানুষ মানবই না, আপনাকে নূর বলবো, নূর বলবো। আপনি বললে কি হবে, আপনি বলছেন ভুল বলছেন, আমরা ঠিক বলছি যে আপনি নূর, ঠিক না? তাই না? এরা সামুদ সম্প্রদায় বলেছিল সালেহ আলাইহিস সালামকে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো মানুষ, তোমাকে আবার নবী কি করে মানতে পারি? ফাতি বিআয়া, তুমি যদি নবী হও তাহলে একটি মুজিজা নিদর্শন দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও যে সত্যিকার অর্থে তুমি নবী আর তোমার কথায় তুমি সত্য কথা বলছো, তাহলে আমাদেরকে কোন নিদর্শন দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখিয়ে দিলেন, মুজিজা দেখিয়ে দিলেন। প্রথম তাদেরকে নিষেধ করে, দেখো এরকম মুজিজা অলৌকিকত্ব আর নিদর্শন চেয়েও না, কারণ নিদর্শন যদি চলে আসে আর তারপরে যদি তোমরা আঁকাবাঁকা হও, না মানো, কোনো কিছু করো, অন্যায় কাজ করো, তাহলে আল্লাহর আযাব নিশ্চিত আসবে। এই জন্য যে কোন নবীর মুজিজা জাতির জন্য কল্যাণকর নয়, মুজিজা আসার পরে না মানলে খবর আছে, ওই জাতিকে আল্লাহ রাখবেন না, ধ্বংস করে দেবেন। মুজিজা না আসা অনেকটাই ভালো তাদের জন্য। আর মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জাতির জন্য নবীর সাথে চ্যালেঞ্জ স্বরূপ পাঠিয়ে থাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুজিজা যখন তলব করা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল সালেহ আলাইহিস সালামের কাছে জাতি যখন তলব করলো, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় থেকে একটা উষ্ট্রি, উটনির মুজিজা দিয়ে দিলেন। পাহাড় থেকে একটা উটনি বেরিয়ে আসলো, আওয়াজ করতে করতে সামনে চলে আসলো। সালেহ আলাইহিস সালাম বললেন, এইটা হচ্ছে তোমাদের মুজিজা, তোমাদের মাঝে এই উষ্ট্রি থাকবে, আর এই উষ্ট্রিকে কখনো তোমরা জখমও করবে না, হত্যাও করবে না। আর তার সাথে সাথে এই উষ্ট্রি এত পানি পান করে যে একদিন সম্পূর্ণ পানি ওকে দিতে হবে, তোমরা কেউ পানি খেতে পারবে না, তোমাদের কূপ থেকে সব পানি এই উষ্ট্রি পান করবে। আর আরেকদিন তোমাদের পালা, একদিন তোমরা পানি নেবে, আর আরেকদিন শুধু উষ্ট্রি পানি, সেদিন তোমরা পানির ঘাটে নামতে পারবে না, কূপের কাছে যেতে পারবে না। সতর্ক করে দেওয়া হইল নবীর পক্ষ থেকে এই জাতিকে। তারপরেও আল্লাহ পাকের আযাব তাদের জন্য রয়েছে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পাকের আযাব নেমে আসলো। তারা করলো কি? আল্লাহ পাক রব্বুল বলছেন যে কালা হাযিহি নাকাতুন, সালেহ আলাইহিস সালাম বললেন যে দেখো তোমরা মুজিজা চাইলে, নিদর্শন চাইলে, হাযিহি নাকা, এই হচ্ছে উষ্ট্রি, লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম, এই উষ্ট্রির জন্য একদিন পানি পানের পালা রয়েছে। শিরবুন সারেবায় আসাও মানে পানি পান করা, সারবাতুন মানে একবার পান করা, আর শিরবুন মানে হচ্ছে পানি পানের পালা, ওর একদিনের পালা রয়েছে। ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, আর তোমাদের জন্য নির্ধারিত একদিনের পানি পানের পালা রয়েছে। একদিন তোমরা পান করবে কূপ থেকে, আর একদিন রাস্তা ক্লিয়ার করে দিবে, কেউ কূপের কাছে আসবে না, শুধু এই উষ্ট্রি পানি পান করবে। ওয়ালা তামাসসুহা বিসু, আর এই উষ্ট্রিকে তোমরা কোন অনিষ্ট দ্বারা স্পর্শ করবে না, অসৎ উদ্দেশ্যে স্পর্শ করবে না, মানে একে আহত করবে না, নিহত করবে না, জখম করবে না, মারবে না একে। যদি এই কাজ করো ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, যদি এই কাজ করো যে উষ্ট্রিকে ক্ষয়ক্ষতি করলে, একে মেরে দিলে, তাহলে তোমাদের পাকড়াও করবে মহাদিবসের আযাব, কঠিন শাস্তি তোমাদেরকে ধরে ফেলবে, আল্লাহ ধ্বংস করে ফেলবেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছে ফাআকারুহা, কিন্তু এই বদ জাতি এই উষ্ট্রিকে হত্যা করে দিল। আকারা মানে হত্যা করা হয় না, আকারা মানে পা কেটে দেওয়া। আকারার শাব্দিক অর্থ হচ্ছে পা কেটে দেওয়া। তাফসীর কারগণ এই জন্য লিখেছেন যে এই জাতি প্রথম ওই উটের পা কেটে দিয়েছে। পা যখন কেটে দিল, তো পা কেটে দিলে উট পড়ে যাবে, উট পড়ে গেল, তখন ওকে জবাই করে দিল। আল্লাহ পাক রব্বুল এই ঘটনা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় উল্লেখ করেছে। তার মধ্যে আম্মা পারার একটি ছোট্ট সূরাতে রয়েছে, তাই না? এজিম বাস আশকাহা, চক্রান্ত করলো, পরামর্শ করলো, কে আছে এই উটটাকে মারতে পারবে। তাদের সবচেয়ে বদ যে ছিল, সেই বদ প্রকৃত লোকটি দাঁড়ায়, আমি পারবো, এই কাজ আমি করবো। এজিম বাস আশকাহা,
ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, আল্লাহর স্ত্রী কিন্তু নাকাতাল্লাহ, সাবধান সাবধান, আল্লাহর স্ত্রী থেকে, আল্লাহর স্ত্রীকে মারিও না। ওয়া সুকিয়াহা, আর স্ত্রী যে পানি পানের এই পালা রয়েছে তাতেও তোমরা বাড়াবাড়ি করিও না, সেই দিন তোমরা পানি নিও না। ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাযাবুহু, তারা কি করেছিল? নবীকে মিথ্যা মনে করেছিল। ফাআকারুহা, এবং সেটাকে জবাই করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তাদের গুনার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। ফাসাওয়াহা, একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। ওয়ালা ইয়াখাফু উকবা, আল্লাহ কোন জাতিকে ধ্বংস করে দিয়ে, কোন জাতির আযাব দিয়ে তার কুপরিণতি বলে কখনো ভয় আশঙ্কা করেন না। দুনিয়ার যে কোনো শক্তি হোক না কেন, কোনো কিছু করলে রিয়াকশনের ভয় থাকে, তাই না? যতই বড় শক্তিশালী শাসক হোক, তারপরও কোনো অপারেশন করলে অপারেশনের পরে নিজেরও ভয় আছে আমার অপারেশন কখনো না হয়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ পাকের ভয় নেই। আল্লাহ পাকের কথা বলছে ওয়ালা ইয়াখাফু উকবাহ, কারো ক্ষমতা নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে আর কখনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে বা কিছু করতে পারবে। আল্লাহ পাক এখানে ইরশাদ ফাআকারুহা, তারা সেটাকে হত্যা করে দিয়েছিল। ফাআসবাহু নাদিমিন, অতঃপর তারা লজ্জিত অনুতপ্ত হয়ে পড়েছিল। অনুতপ্ত কখন? অনুতপ্ত এই না যে তওবা করেছিল, যখন আল্লাহর আযাব চলে এসছে আর উপায় নেই, আযাব দেখে নিয়েছে আর ধ্বংস নিশ্চিত, তখন তারা অনুতপ্ত হয়েছে, যখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। ফাআখাযাহুমুল আযাব, আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আল্লাহ পাকের আযাবে পাকড়াও করেছিল। ইন্না ফি যালিকা লাআয়াহ, নিঃসন্দেহে এতে রয়েছে বড় নিদর্শন। ওমা কান আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করেন না। এতে শুধু তাদের জন্য শিক্ষার বিষয়, তারা তো ধ্বংস হয়ে চলে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য এতে শিক্ষার বিষয় রয়েছে। অধিকাংশ মানুষ বিশ্বাসই করে না, অথচ এসব সত্য ঘটনা আর এসবের চিহ্ন মজুদ রয়েছে। এমন নয় যে সব উপন্যাস কাহিনী এমন যেগুলি হয়তো ঘটেনি, কাল্পনিক কথা না, কাল্পনিক কথা নয়, বাস্তব সত্য যেসবের নিদর্শন এখনো মজুদ রয়েছে। ওয়াইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালক নিঃসন্দেহে মহাপরাক্রান্ত আর পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে কি আযাব দিয়ে ধ্বংস করেছিলেন? সূরা হুদে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সূরা হুদ ছাড়াও অন্যান্য কয়েকটা সূরাতেও তাদের কথা বর্ণনা করা হয়েছে। কিভাবে ধ্বংস করেছিলেন? সাইহা, বিকট শব্দ, এমন একটা শব্দ হয়েছিল তাদের কানের পর্দা ফেটে গেছিল আর সবগুলি উপুড় হয়ে পড়েছিল। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, নিজের নিজের বাড়িতে তারা মুখের ভরে তারা উপুড় হয়ে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল তারপরে আরেক জাতির কথা উল্লেখ করেছেন, কাযযাবাত কওমু লূতুনিল মুরসালিন, লূত আলাইহিস সালামের জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল। লূত আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, সুতরাং সমস্ত রাসূলকে অস্বীকার করেছে তারা। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই লূত আলাইহিস সালাম বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি পাপ মুক্ত হবে না, বাঁচবে না গুনাহ থেকে? আলা তাত্তাকুন, লূত আলাইহিস সালামকে তাদের ভাই বলা হইল, অথচ ইতিহাস প্রমাণ করে যে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র ছিলেন, ভাতিজা, তাই না? লূত আলাইহিস সালামের ভাস্তে ছিলেন। লূত আলাইহিস সালাম কার ভাস্তে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কোথায়? ইরাকে। তো ইরাক থেকে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হিজরত করে শাম দেশে গেলেন। শাম দেশে বৃহৎ শাম, উর্দুন, শাম, সিরিয়া, তারপরে আপনার ফিলিস্তিন, সবগুলি মিলে, লেবানন, সবগুলি মিলে এইদিকে হিজরত করে গেলেন, ফিলিস্তিনে হিজরত করে গেলেন। আর এখানে বলা হচ্ছে তাদের ভাই। তো এখানে ওই ব্যাখ্যা করা যাবে যে ব্যাখ্যাগুলি এতক্ষণ করে আসলাম, আদ সম্প্রদায়ের ভাই মানে বংশের দিক থেকে ভাই, সামুদ সম্প্রদায়ের ভাই সালেহ আলাইহিস সালাম তার মানে বংশের দিক থেকে, রক্তের দিক থেকে ভাই। এখানে ওটা বলা যাবে না, কারণ রক্তের সম্পর্ক এই লূত আলাইহিস সালামের জাতি সাদ্দুম এলাকায় যে বসবাস করত, যেটা মৃত সাগরে পরিণত হয়েছে, আল্লাহ পাক ওই জায়গার লোকদেরকে ধ্বংস করে ওই জায়গাটিকেও ধ্বংস করে মৃত সাগর করে দিয়েছে, সেটাকে একটা সাগর, আল বাহরুল মাইয়িত যেটাকে বলা হয়। জি, তো এর ব্যাখ্যা কি করা হবে? তাফসীরকারগণ তাফসীর করতেন যে তাদের মাঝেই যেহেতু বসবাস করেছে, সেই জন্য বসবাসের দিক থেকে এখানে ভাই বলা হয়েছে, যেটাকে আজকালকার ভাষায় দেশি ভাই বলা হচ্ছে। হাসবেন হয়তো কথাটা, না? দেশি ভাই কেমন আছেন? হ্যাঁ, দেশি ভাই, মুসলিম হোক আর অমুসলিম হোক, ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, হ্যাঁ, শিরক বিদআতকারী হোক আর যাই হোক,
আল্লাহ পরকাল বুঝুক আর নাই বুঝুক, দেশি ভাই কেমন আছে বাংলা বলতে পারলেই হইল, তাই না? হ্যাঁ, ওই রকমই আরবদের মধ্যে ওই রকমই জাতীয়তা পয়দা হয়েছে অনেকের মধ্যেই। হ্যাঁ, যে এটা হচ্ছে দেশি আর ওটা হচ্ছে বিদেশি। দেশি এই চেতনা না, আমাদের সম্পর্ক ইমানের সম্পর্ক, আমলের সম্পর্ক, আমাদের আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক বেশি তার সাথে আমার সম্পর্ক বেশি, আপনার সম্পর্ক বেশি, এটা হচ্ছে হ্যাঁ আমাদের সম্পর্ক, এটা হচ্ছে আসল। আর এখান থেকে যারাই সরে গেছে তারা যত সরবে তত গুমরাহ হবে, যত সরবে তত গুমরাহ হবে। আর যত সরেছে মুসলিম জাতি তত বেশি তারা দুর্বল হয়েছে, ছিন্ন ভিন্ন হয়েছে। আর কুফরি শক্তি তাদের উপর জুলুম অত্যাচার করার সাহস করেছে। যখন মুসলিম এক উম্মত ছিল, মুসলিমদের মুসলিমের সাথে দরদ ছিল যে আমরা মুসলিম, তখন কোন কুফরি শক্তি সাহস করেনি যে ইসলামের উপর চড়াও করে আসবে। কিন্তু যখন মুসলিমরা বলছে যে না, এটা তো ফিলিস্তিনের সমস্যা, প্যালেস্টাইন সমস্যা, এটা আমাদের সমস্যা না। বর্মা বলছে এটা তো বর্মার সমস্যা, ওটা তো বাংলাদেশের সমস্যা না। হ্যাঁ, ভারত বলছে ওটা তো ভারতের মুসলিমদের সাথে হিন্দুদের দাঙ্গা ফাসাদ, এটা আমাদের সমস্যা না, তাই না? এইরকম চেতনা যখন থেকে পয়দা হয়ে গেছে তখন আল্লাহ পাকের এই আযাবগুলি চলে এসছে। কাফের জালেমদেরকে আল্লাহ পাক মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছে। এই জন্য জাতীয়তা একটি জাহিলি মতবাদ, কুফরি মতবাদ, সবসময় মনে রাখবেন। জাতীয়তার ভিত্তিতে কাফের আপনার বন্ধু, কাফের আপনার ভাই, মুসলিম আপনার ভাই নাই, কারণ ও দেশের নয় অথবা ভাষাভাষী নয়। ভাষার ভিত্তিতে জাতীয়তা অথবা অঞ্চলের ভিত্তিতে জাতীয়তা, বর্ডারের ভিত্তিতে, সীমানার ভিত্তিতে জাতীয়তা, এই জাতীয়তা মুসলিম উম্মতকে ভাগ করে রেখে দিয়েছে। এখানে লূত আলাইহিস সালামকে তাদের ভাই বলা হয়েছে, তাদের এলাকায় বসবাস করেছে এবং তাদের এলাকায় আল্লাহ পাক দাওয়াতের জন্য পাঠিয়েছেন, দীর্ঘদিন তাদের মাঝে দাওয়াতের কাজ করেছেন, এই অর্থে এখানে বলা হয়েছে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো, ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের জন্য আমি বিশ্বস্ত রাসূল, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো, আমার কথা মানো, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, তোমাদের কাছে কোনো বদলা চাই না, একমাত্র আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে বদলা চাই। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি কুফরির সাথে, শিরকের সাথে, পৌত্তলিকতার সাথে সাথে যেই অপরাধটি ছিল, এমন এক অপরাধ, জঘন্য অপরাধ, নোংরামি, যেই নোংরামি পাপের কথা তার আগে কোনো মানুষ জানতো না, কোনো মানুষ জানতো না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বহু জাতি লূত আলাইহিস সালাম আগে চলে গেছে। আদ সম্প্রদায় এত অবাধ্য, কিন্তু এই নোংরামি চরিত্র তাদের ছিল না। সমুদ সম্প্রদায়ের এই নোংরামি চরিত্র ছিল না। নূহ আলাইহিস সালামের জাতির, কাফের অবাধ্য জাতির এই নোংরামি চরিত্র ছিল না। এরকম বহু জাতি, যেসব জাতির কথা আল্লাহ হয়তো কোরআনে বর্ণনা করেছেন, বহু জাতি চলে গেছে, কিন্তু তারা এই রকমের কুকাজ জানতো না। পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা পূরণ করে, সমকামিতার পাপ, এটা প্রথম শুরু করেছিল এই লূত আলাইহিস সালাম, যেই জাতির জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছে সেই জাতি। এই জন্য এই কাজটিকে আরবিতে লুতিয়া বলা হয় আর উর্দুতে লেওয়াতাত বলা হয়। লূত আলাইহিস সালামের সাথে এই কুচরিত্রের কোন সম্পর্ক ছিল না, কিন্তু তার জাতি যেহেতু এই কুকাজ করতো, এই জন্য এই নামটি এইভাবে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এইভাবে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, ইযা রাআইতুম মান ইয়ামালু আমালা কওমি লূত, লূত আলাইহিস সালামের এই নোংরা জাতির কাজ, এই কুকাজ করতে যদি কাউকে পাও, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করবে আর যার সাথে করবে আর সন্তুষ্ট থাকবে, দুইজনকে হত্যা করে ফেলা। তাহলে জিনার চাইতে বড় অপরাধ। জিনার ক্ষেত্রে বিবাহিত আর অবিবাহিতর মাঝে বিধানের পার্থক্য রয়েছে। বিবাহিত মানুষ যদি জিনা লিপ্ত হয় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড, সংসার পাথর মেরে শেষ করো। কিন্তু অবিবাহিত মানুষ, নারী হোক আর পুরুষ হোক, অবিবাহিত অবিবাহিতা যদি জিনা লিপ্ত হয় তার জন্য বেঁচে থাকার অধিকার আছে, তার বেঁচে থাকার অধিকার আছে, তার জন্য দণ্ডবিধান রয়েছে। মেয়াতে জালদা আল্লাহ পাক সূরা নূরে বলেছেন, আসছে কয়েক সপ্তাহ পরে ইনশাআল্লাহ তাআলা সূরা নূরের তাফসীর আমাদের হবে। তো এই নোংরা চরিত্র এই লূত আলাইহিস সালামের জাতির মধ্যে ছিল, যেটা এর আগে কোন কাফের জাতি পর্যন্ত করেনি, যার ফলে আল্লাহ পাকের আযাবও এদের জন্য বড় কঠিন ছিল, বড়ই কঠিন আযাব এদের জন্য নাযিল হয়েছিল। মহান আল্লাহ ইরশাদ করছেন যে লূত আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, সমস্ত মানুষের মধ্যে পুরুষদের কাছে তোমরা যৌন চাহিদা নিয়ে আগমন করছো। যুকরান মানে পুরুষ, পুরুষদের কাছে তোমরা আগমন করছো মানে যৌন চাহিদা পূরণ করার জন্য, সমস্ত মানুষকে ছেড়ে দিয়ে, অর্থাৎ মহিলাদের কাছে তোমরা যাও না, বিবাহ করো, সেদিকে না দিয়ে তোমরা ওই পুরুষদের কাছে আসছো।
ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, এবং তোমাদের জন্য তোমাদের প্রতিপালক যে সৃষ্টি করেছেন তোমাদের বিবিগণ, তোমাদের স্ত্রীরা, তাদেরকে তোমরা ছেড়ে দিচ্ছ। এমন এই জাতি নোংরা জাতি হয়েছিল যে স্ত্রীর কাছে যাওয়ার মোটেই চাহিদা থাকতো না, তাদের স্ত্রীর কোনো খোঁজ খবর নিত না, প্রথম কথা বিয়ে করার কোনো প্রয়োজন করতো না, আর তারপরে স্ত্রী থাকলে স্ত্রীর কাছে মোটেই যেত না। আর এই চরিত্র দুঃখের বিষয় যে এক যুগে ছিল শুধু লূত আলাইহিস সালামের জাতির মধ্যে, তাই না? আজকে প্রত্যেক জাতির মধ্যে ঢুকে পড়েছে, প্রত্যেক জাতির মধ্যে দুঃখের বিষয় ঢুকে পড়েছে। আর এমনও জাতি রয়েছে পশ্চিমা সভ্যতার জাতি, যেই জাতি এটাকে সরকারিভাবে বৈধ করে দিয়েছে, আদালতে বৈধ করে দিয়েছে যে পুরুষ পুরুষকে বিবাহ করতে পারে, পুরুষ পুরুষের সাথে থাকতে পারে, যেমন মহিলা মহিলাকে বিবাহ করে থাকতে পারে। আউযুবিল্লাহ, এগুলো নাকি স্বাধীনতা তাদের। এগুলো স্বাধীনতা না, এগুলো হচ্ছে পাশবিক চরিত্র, পশুর চরিত্র, গরু ছাগল আর কুকুর শ্রীগালের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব কেন আসবে না আজকের জমিনে? যদি এটাকে বৈধ করে দেওয়া হয়, সরকারিভাবে বৈধ করে দেওয়া হয়, আইনে বৈধ করে দেওয়া হয় এত বড় অপরাধকে, যার জন্য কঠোর আযাব আল্লাহ পাকের নাযিল হয়েছে, তাহলে আল্লাহ পাকের আযাব গজব কেন আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে লূত আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিলেন যে তোমরা তোমাদের বিবিদেরকে ছেড়ে দিচ্ছ, বাল আনতুম কওমুন আদুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাত। কালু, তখন তারা বলেছিল, লাইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, হে লূত তুমি যদি এসব কথা থেকে বিরত না হও, মানে এইসব কথা বলা বাদ না, কি বলছো এসব কথা, এসব কথা বলবে না, চুপ হও তুমি। যদি এসব থেকে বিরত না হও, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে, দেশ থেকে তোমাকে নির্বাসিত করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। এইরকমই ধমক দিয়ে থাকে জালেম শক্তি। জালেম শক্তি, বাড়াবাড়ি করো না সেই টিকেটে দেওয়া হবে, হ্যাঁ, যা বাড়াবাড়ি করো, হ্যাঁ, তোমাকে এই শাস্তি দেওয়া হবে, ওই শাস্তি দেওয়া হবে। তাহলে এইরকমই আজকাল যারা শিরক বিদআত করে ধর্মের নামে, গ্রামে আপনি আর এক দুজন যদি তাওহীদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, যদি এইরকম আপনি নামাজ পড়েন, তাহলে আমাদের মসজিদে আসবেন না। আর যদি আপনি আমাদের সাথে ঈদ মিলাদুন নবী না করেন, আমাদের সাথে যদি ওরসে মাজারে না যান, তাহলে আপনি এই গ্রামে বাস করার অধিকার রাখেন না, চলে যান আপনি বেরিয়ে। হ্যাঁ, এগুলি হচ্ছে যুগে যুগে কাফের শক্তির কথা। কাফেররা এসব কথাবার্তা বলতো মুমিনদেরকে, আল্লাহর নবীগণকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এরশাদ করছেন যে লূত আলাইহিস সালাম তাদের জবাব বললেন, তারা যখন ধমক দিল যে বের করে দেব গ্রাম থেকে, দেশ থেকে, কালা, বললেন তিনি, ইন্নী লিআমালিকুম মিনাল কালিন, তোমাদের এই কুকর্মকে আমি ঘৃণা করি। কালিন মানে মুবগিজিন, মানে আমি মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা। একটি আয়াতকে আরেকটি আয়াত দিয়ে তাফসীর করেন তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্মা পারার একটি ছোট সূরায় বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ওয়াদ্দাকা রব্বুকা, তোমাকে তোমার রব ছেড়েও দেননি, ওয়া মা কালা, আর তোমার রব তোমাকে ঘৃণাও করেন না, বরং তোমাকে মহব্বত করেন, ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো ওহী আসতে বিলম্ব হয়েছে, তখন কাফেররা বলেছিল, দেখো দেখো মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক তার খণ্ডনে আয়াত। তো এই কালা থেকে হচ্ছে মিনাল কালিন, আমি তোমাদের এই কুকর্মকে ঘৃণা করি, লূত আলাইহিস সালাম বললেন। তাহলে অন্তর থেকে ঘৃণা করা সর্বনিম্ন প্রতিবাদ, সর্বনিম্ন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এটা হচ্ছে নিম্ন স্তর। যালিকা আযাফুল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। কিন্তু তার উপরে যদি করতে পারেন, উপদেশ দিতে পারেন, তো কথা মুখে বলতে হবে। আর যদি বল প্রয়োগ করতে পারেন তো বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ অন্যের বাড়িতে নয়, আর রাস্তাঘাটে মাঠে ঘাটে নয়। বল প্রয়োগ করবেন নিজের আয়ত্তে যতটুকু আছে সেখানে। আপনার বাড়িতে আপনার স্ত্রীর উপর বল প্রয়োগ করবেন, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করবেন। আর আপনি আপনার ভাইয়ের স্ত্রীদের বল প্রয়োগ করবেন, আপনার গ্রামবাসীর পুরুষ মহিলাদের বল প্রয়োগ করবেন, আপনি রাস্তায় নেমে বল প্রয়োগ করবেন, এটা কোরআন শেখায় না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। যেখানে আপনার ক্ষমতা রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা রয়েছে ওইখানে, যেখানে আপনাকে নেতৃত্ব দেওয়া হয়েছে সেখানে, যাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি কেন বল প্রয়োগ করেন অন্যায়কে নির্মূল করার জন্য, অন্যায় বাধা দেওয়ার জন্য তুমি কেন বল প্রয়োগ করেনি? তাকে জবাবদেহি করতে হবে, তার ফরজ দায়িত্ব, আপনার দায়িত্ব নয় যে আপনি আপনার বাড়ি থেকে আরেকজনের বাড়িতে ঢুকবেন, যে ওর বাড়িতে খারাপ ফিল্ম দেখছে সুতরাং ওর টিভি ভেঙে দেবো, ওর বাড়িতে ডিশ লাগানো আছে ডিশটাকে ভেঙে দেবো,
ওর স্ত্রী মাথায় কাপড় দেয় না, বেহায়া বেপরদায় চলাফেরা করছে, সুতরাং ওর স্ত্রীকে গিয়ে ধমক দেবো অথবা তার মাথায় কাপড়টা দিয়ে উঠিয়ে দেবো? এটা তরিকা না। বল প্রয়োগ করা